বেসিক কম্পিউটার একাডেমিতে আপনাকে স্বাগত এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। কম্পিউটার রিলেটেড ভিডিও, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট স্কিম এর আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটির অল বাটনে প্রেস করে রেখে দিন নিত্য নতুন আপডেট পেতে। তো এই ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করব যে কৃষক বন্ধু, যে কৃষকদের যে সহায়তা দেওয়া হয় বছরে আপনার মিনিমাম 4,000 টাকা এবং ম্যাক্সিমাম 10,000 টাকা। তো এটা আপনার যদি রেজিস্টার থাকে এবং পেমেন্ট স্ট্যাটাস সেখানে কি লেখা থাকলে আপনি আপনার এই রবি মরশুমের যে পেমেন্টটা সেটা পাবেন। আপনারা জানেন গতকালেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনার কৃষক বন্ধু যে রেজিস্টার আছে সেখানে পেমেন্ট স্ট্যাটাসে কি লেখা থাকলে আপনি আপনার এই কৃষক বন্ধুর যে টাকা সেটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো চলুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কি রয়েছে আপনার, স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রথমেই আমরা করে নিব, আমরা এখানে ক্রোম ব্রাউজারটিকে মাউসের লেফট বাটন ডবল ক্লিক করে আমরা ওপেন করে নিচ্ছি। এরপরে আমরা ক্রোমের সার্চ বারে লিখব কৃষক বন্ধু। ঠিক আছে, আমরা সার্চ বারে লিখব কৃষক বন্ধু। দেখুন আমরা সার্চ বারে লিখব কৃষক বন্ধু। এটা লিখে আমরা এন্টারে ক্লিক করব। ঠিক আছে, এটা লিখে আমরা এন্টারে ক্লিক করব। এরপর দেখুন প্রথম যে সাইটটা এসেছে, আমাদের কাছে কৃষক বন্ধু .net, এই সাইটটাতে আমরা ক্লিক করে নেব। ওটাতে আমরা ক্লিক করে নিলাম। এরপরে দেখুন আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এখানে উপরে কৃষক বন্ধু লেখা রয়েছে। ঠিক আছে, এরপরে দেখুন প্রথম যেটা রয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত, দ্বিতীয় যেটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। ঠিক আছে, 3 নম্বরে যেটা রয়েছে দেখুন কৃষি বিভাগ, 4 নম্বরে যেটা রয়েছে আদেশ, স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি, 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক এবং 6 নম্বরে লাস্টের যেটা রয়েছে হেল্পলাইন। আমরা দেখে থাকি বিভিন্ন সময় হেল্পলাইন দেখা থাকে, যেটাতে কি কোনো সমস্যা হলে আমরা সেটাতে ফোন করে থাকি। তো আমাদের যেটা করতে হবে আমাদের স্ট্যাটাস দেখার জন্য, আমাদের যেহেতু নথিভুক্ত আছে, ঠিক আছে, আমরা যেটাতে ক্লিক করব সেটা হলো এই নথিভুক্ত কৃষকের তথ্য।
এটাতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে? আমরা এটাতে ক্লিক করে নিচ্ছি। নথিভুক্ত কৃষকের তথ্য, এটাতেই ক্লিক করলাম। এরপরে দেখুন সিলেক্ট অপশন, আইডি কার্ড নাম্বার এবং আই এম নট এ রোবট। প্রথমেই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে ভোটার কার্ডের আইডি নাম্বার অথবা আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবি আইডি, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। যে কোনো একটা দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে নিতে পারবেন। তো আমি আধার কার্ড দিয়েই দেখিয়ে নিচ্ছি স্ট্যাটাসটা। ঠিক আছে? আধার কার্ডটা দিলাম। এরপরে দেখুন এখানে আপনাকে নাম্বার লিখতে হবে। ঠিক আছে? নাম্বারটা লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি। লেখার পর এখানে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এই সার্চে গিয়ে এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? সার্চে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন একেডি আইডি, কেবি আইডি, ভোটার আইডি, আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড ইন একর, কতটা আপনার এখানে রেজিস্টার আছে কৃষক বন্ধুতে, স্ট্যাটাসে আপনার কি দেখাচ্ছে অ্যাপ্রুভ না কি স্ট্যাটাসে লেখা আছে সেটা আপনি দেখতে পাবেন, এবং ট্রানজেকশন স্ট্যাটাস এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ট্রানজেকশন স্ট্যাটাস, ট্রানজেকশন স্ট্যাটাস যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড, ঠিক আছে, এই অপশনটি যদি না থাকে অ্যাকাউন্ট ভ্যালিড বা ট্রানজেকশন সাকসেসফুল এরকম যদি অপশন না থাকে তাহলে আপনার ধরে নিতে হবে যে আপনার কোনো সমস্যা রয়েছে। যদি অ্যাকাউন্ট ভ্যালিড বা ট্রানজেকশন সাকসেসফুল এই দুটো অপশন আপনার থেকে থাকে তাহলে তো আপনার কৃষক বন্ধুর যে টাকা সেটা আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। অন্যথায় অন্য কোনো অপশন থাকলে আপনাকে ধরে নিতে হবে আমার কোনো সমস্যা রয়েছে। তো সেটা কৃষি দপ্তরে গিয়ে সেটা যোগাযোগ করে আপনাকে সেই সমস্যাটার সমাধান করে নিতে হবে। তো এই ছোট্ট ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।